হ্যালো বন্ধুরা, তো আমি আজকে চিকেন পকোড়া খাওয়া বলে চলে এসেছি। তো এই কিছুটা পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, যেটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখানে আদা, পেঁয়াজ, রসুন সমস্ত রকমের আমি বাটা নিয়ে নিয়েছি, তো পেশাই করে নিয়েছি। তো এবার এটাকে ভালো করে মিক্স করাবো। তো ভালো করে মিক্স করিয়ে এটাকে আমি আরও অনেক কিছু দেবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, তো সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। তো গন্ধরাজ লেবুর রসটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমার লেবু। এবার লেবুর রসটা চারিদিকে ভালো করে আমি নিংড়ে নিলাম। তো এবার ভালো করে এটাকে মাখবো। তো ভালো করে মাখার পর এবার আমি এখানে দেবো লঙ্কা গুঁড়ো। গুঁড়ো লঙ্কা দিতে পারো তোমরা, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে 1 চামচ মতো। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, এবং এরপর দেবো আমি গুঁড়ো হলুদ, ওটাও 1 চামচ মতন গুঁড়ো হলুদ দিয়ে দেবো। এরপর আমি ময়দা দিয়ে দেবো 1 চামচ ময়দা। 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার 1 চামচে হবে না, আর একটু আমি অর্ধেক চামচ নিয়ে নিলাম, আধা চামচ আর একটু ময়দা লাগবে। তো আধা চামচ পরিমাণ মতো তোমরা যেরকম মাংস নিয়ে আসবে সেই পরিমাণ মতো দিয়ে দেবে। এরপর আমি দেবো একটু বেসন দিয়ে দেবো 1 চামচ মতো। তো এবার দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন। তো 1 চামচ নুন দিয়ে দেবো। তো তোমাদের হিসেব মতো তোমরা নুন দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো একটা ডিম। তো একটা ডিম দিলেই হবে, হ্যাঁ একটা ডিম দিয়ে দেবো। এরপরে ভালো করে আমাদের মাখতে হবে জিনিসটাকে। সব সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে আমরা জিনিসটাকে মেখে নেবো। তো মেখে নেওয়ার পর বন্ধুরা এরকম কালার এসছে, তো তোমরাও এরকম করতে পারো, কালার তোমাদের এরকমই আসবে। তো এবার এখানে আমি কিছুটা পরিমাণ সস দিয়ে দেবো, তোমরা সসটা আগেও দিতে পারো। তো আমি কিছুটা পরিমাণ সস দিয়ে দিলাম এখানে। এবার সস দেওয়ার পর এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেবো। তো এই সসটা তোমরা আগেও দিতে পারো, যখন আমরা ময়দা ফয়দা দিচ্ছিলাম তখনই দিতে পারো। তো আমি ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিলাম। এরপর আমি ছেড়ে দেবো কড়াতে গরম গরম তেলে। তো ছেড়ে দিলাম, আমি একটা একটা করে দিচ্ছি, তো তোমরা একটা একটা করে দিতে পারো। তো ভালো করে দিয়ে নেবে আগে, তারপর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পর যখন এটা হালকা লাল লাল হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে। তো ভালো করে আগে এদিক ওদিক নাড়িয়ে ভালো করে যাতে তেল সব জায়গায় পড়ে, তখন তারপর এটাকে তুলে নেবে যখন লাল লাল হয়ে যাবে অল্প অল্প। দেখো আমারটা কি সুন্দর কালার চলে এসছে, তো লাল লাল হয়ে গেছে। তো আমি এবার এটাকে তুলে নেবো একটা পাত্রে। তোমরা সামনে একটা পাত্র রাখবে যেখানে এটা তুলে রাখতে পারবে। তো আমি পাত্র একটা নিয়ে নিয়েছিলাম, তো এখানেই আমি সব কটা তুলে নিলাম। তো বন্ধুরা এরম করেই তোমরা ভাজতে থাকবে। তো কত সুন্দর দেখো আমার কালারটা চলে এসছে। তো এখানে আমার মাও হেল্প করেছে কিছুটা। তো আমার মায়ের সাহায্য না ছাড়া হলে আমি পারতাম না এটা করতে। তো আমি ভালো করে ভেজে নিলাম। তো তোমরাও এরকম ভেজে নেবে। আমি সব কটা ভালো করে ভেজে নিলাম। তো দেখো কত সুন্দর কালার চলে এসছে আমার, দেখো কত সুন্দর কালার। তো তোমরাও এরকম ভালো করে ভেজে নেবে। তো ভাজার পর একটু একটু করে তুলে নেবে পাত্রে। তো আমিও এরকম পাত্রে তুলে নিয়েছিলাম। তো তোমরা দেখো এরপর তারপর একটা পাত্রে তুলে নেওয়ার পর ভালো করে ছেঁকে তেলটা ভালো করে ফেলে দিয়ে তুলে নেবে। তো এরপর আমি এবার খাওয়া স্টার্ট করব। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার একটু করে ভেঙে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর, দেখো কত সুন্দর ভাজা হয়েছে এবং কত সুন্দর পকোড়াটা হয়েছে। তো এবার আমি একটু সস লাগিয়ে খাবো। দেখো কত সুন্দর, কত সুন্দর খেতে লাগবে। এরপর তোমরা এইটা ভালো করে রেসিপিটা এটা তোমরা ঘরেও করতে পারো, এটা ঘরোয়া রেসিপি। তো তোমরা এটা করতে পারো ঘরেতে, সবাইকেই খাওয়াতে পারো আপনারা। তো এটা মাংসের পকোড়া, এটাকে চিকেন পকোড়া বলে। ছোটো ছোটো দোকানেও পাওয়া যায় কিনতে, কিন্তু ঘরে খাওয়াটা আমার মতে বলে বেটার হবে। তো আমি আরেকটা পকোড়া খেয়ে নিলাম। তো খুব সুন্দর হয়েছিল খেতে, আমার মাও হেল্প করেছিল। এবং তার সঙ্গে আমার রয়েছে পেঁয়াজের পকোড়া। ঠিক আছে, পেঁয়াজের পকোড়াটাও আমি একটু খেয়ে নেবো ভেঙে। তো পেঁয়াজের পকোড়াটাও দেখো কত সুন্দর, এটা আমার মা বানিয়েছিল, এই দুটোই আমার মা বানিয়েছিল। তো পেঁয়াজের পকোড়াটাও আমি একটু খেয়ে নেবো। পেঁয়াজের পকোড়াটাও বেশ ভালো হয়েছিল, আমার মা বানিয়েছে, সবকটাই আমার মা বানিয়েছে, আমি একটু হেল্প করে দিয়েছিলাম জাস্ট ওইটুকুনি। আর তোমাদের যদি অবশ্যই আর বন্ধুরা তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং কমেন্ট করো, এবং তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ বন্ধুরা। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো।